আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা অনুক্রম ও ধারা এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা, 1 নম্বরটা দেখা যাক। এখানে বলা আছে কি, নিচের অনুক্রমগুলো সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নাকি কোনোটিই নয়, কেন, সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বেই সমান্তর, গুণোত্তর ও ফিবোনাচ্চি অনুক্রম বা ধারা এগুলো আমরা পড়ে আসছি, তাদের পদ নির্ণয় করেছি। তো এখানে যে 6টা অঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা একইভাবে সলভ করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা 1 নম্বরটা দেখব। তাহলে দেখো, 2 এর পর আছে 5, 5 এর পর আছে 10, 10 এর পর আছে 17। তাহলে আমরা প্রথমে চেক করব এটি সমান্তর অনুক্রম কিনা। তো শিক্ষার্থীরা, তোমরা তো জানোই, এই যে পদগুলো যদি কমা কমা দিয়ে বিভক্ত করা থাকে তাহলে বুঝবা যে অনুক্রম, আর যদি কমার জায়গায় প্লাস দেওয়া থাকতো তাহলে বুঝতা এটি ধারা। কিন্তু আমাদের এখন চেক করতে হবে এটি সমান্তর না গুণোত্তর না ফিবোনাচ্চি। প্রথমে যেহেতু আমরা সমান্তর চেক করব, সেহেতু আমাদের কি করতে হবে, এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। তো দেখো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদের মান 5 বিয়োগ প্রথম পদের মান 2, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। এবার আরেকটা কাজ করব, তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করব। দেখো, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান তৃতীয় পদের মান 10, দ্বিতীয় পদের মান 5, 10 থেকে 5 বাদ দিলে হয় 5। তাহলে দেখো, আমরা জানি সমান্তর অনুক্রম হতে গেলে সাধারণ অন্তর অর্থাৎ এই বিয়োগ ফলগুলো সব সময় সমান হতে হয়। এখানে দেখো, বিয়োগ ফলগুলো সমান নয়, তাই আমরা লিখতে পারি এটি সমান্তর নয়, কারণ এর সাধারণ অন্তর ভিন্ন ভিন্ন। তাহলে আমরা বুঝতে পারলাম এই অনুক্রমটা এটা সমান্তর নয়। এবার আমরা চেক করব গুণোত্তর কিনা। তো এটি চেক করার জন্য একইভাবে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দেব। দেখো, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করা হয়েছে, দ্বিতীয় পদের মান ভাগ প্রথম পদের মান, 5 ভাগ 2, এটির উত্তর হয় 2.5। আবার একইভাবে করব তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে হবে 10 ভাগ 5 সমান হচ্ছে 2। আমরা জানি গুণোত্তর হতে গেলে সাধারণ অনুপাতগুলো সমান হতে হয়, কিন্তু শিক্ষার্থীরা দেখো, এখানে অনুপাত বা ভাগফল সমান নয়, তাই আমরা বলতে পারি এটি গুণোত্তর নয়, কারণ এর সাধারণ অনুপাত ভিন্ন ভিন্ন। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ চেক করব এটি ফিবোনাচ্চি কিনা। তো শিক্ষার্থীরা, তোমরা তো জানোই ফিবোনাচ্চি হতে গেলে কি হয়, যে কোনো দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান হয়। তাহলে আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে দেখব তৃতীয় পদের সমান কিনা। তাহলে প্রথম পদের মান 2, দ্বিতীয় পদের মান 5, 5 আর 2 যোগ করলে 7, সেটি তৃতীয় পদ 10 এর সমান নয়। তাহলে লেখা হয়েছে, দেখো, 2 + 5 নট ইকুয়াল 10, অর্থাৎ তৃতীয় পদের সমান নয়। আবার আরেকটা কাজ করতে পারি, ফিবোনাচ্চি হতে গেলে এই দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ যোগ করলে চতুর্থ পদ পাওয়ার কথা, সেটি করব, সেটি চেক করব এখন। দেখো, দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ 5 যোগ 10 15, কিন্তু চতুর্থ পদ আছে হচ্ছে আমাদের 17। তো 15 এবং 17 সমান নয়, তাই লেখা হয়েছে নট ইকুয়াল। তাহলে আমরা বুঝতে পারলাম এটি ফিবোনাচ্চি নয়, কারণ পরপর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান নয়। তাহলে যে তিনটা আমাদের অনুক্রমের কথা বলা ছিল তার একটাও হলো না, সমান্তর হলো না, গুণোত্তর হলো না, ফিবোনাচ্চি হলো না। কিন্তু এটি আমরা সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করতে পারি এই সিকোয়েন্সটার। কিভাবে, একটা জিনিস খেয়াল করো, 2 কে আমরা এভাবে লিখতে পারি 1 যোগ 1
আবার 5 আছে, 5কে আমরা এভাবে লিখতে পারি 4 যোগ 1 এভাবে লিখতে পারি। আবার 10 আছে, 10কে আমরা এভাবে লিখতে পারি 9 যোগ 1। সর্বশেষ 17 আছে, 17কে আমরা এভাবে লিখতে পারি 16 যোগ 1। তাহলে দেখো এই যে 1, 4, 9, 16 এগুলো কিন্তু বর্গ সংখ্যা, তাই আমরা এটাকে 1 স্কোয়ার প্লাস 1 লিখতে পারি। তারপর এটাকে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 1। তারপর এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 1। সর্বশেষ 4 স্কোয়ার প্লাস 1 লিখতে পারি। আর এগুলো দেখো স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4। তাহলে nতম পদ বা সাধারণ পদ এই সিকোয়েন্সের জন্য হবে n স্কোয়ার প্লাস 1। এটা চেক করব কিভাবে একটু দেখা যাক। 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ। এই 4 নম্বর পদ 17 আসে কিনা, n এর জায়গায় আমরা 4 বসিয়ে দেখব। 4 স্কোয়ার প্লাস 1, 4 4 16 আর 1 17। তাহলে আমাদের এই সাধারণ পদ নির্ণয়ের আমরা একটা ফর্মুলা বের করলাম, এটি ঠিক রয়েছে। তাহলে সর্বশেষ লেখা যায় সাধারণ পদ বা nতম পদ সমান n স্কয়ার প্লাস 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বরটা দেখব। তো শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করবা, এখানে খেয়াল করো একটা জিনিস, এখানে -2 আছে। আমি মনে করি বইয়ে এই মাইনাসটা দেওয়াটা ভুল হয়েছে তাদের, তাই আমি এখানে মাইনাসটা ছাড়াই অঙ্কটা করতে চাচ্ছি, তাহলে একটা স্টাইলে চলে আসে। অর্থাৎ এই যে সমান্তর, গুণোত্তর এবং ফিবোনাচ্চি এই তিনটার মধ্যে একটাতে পড়ে যায়, ঠিক আছে। আর যদি এই মাইনাস দিয়ে করো তাহলে সমান্তরও হবে না, গুণোত্তরও হবে না, ফিবোনাচ্চি হবে না, এই তিনটার একটাও হবে না। ওকে, তাহলে উত্তর না মেলার চাইতে মিলে যাওয়াই ভালো। তো শিক্ষার্থীরা কমেন্ট করবে না আবার কেউ যে এখানে বইয়ে ছিল মাইনাস আপনি দিলেন প্লাস, কেন? আমি কিন্তু বলেই দিলাম। আচ্ছা, 2, 7, 12, 17 এভাবে আছে প্যাটার্নটা। তাহলে প্রথমে আমরা চেক করব এটি সমান্তর কিনা। সেক্ষেত্রে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করব। তাহলে দ্বিতীয় পদ 7, প্রথম পদ 2, 7 থেকে 2 বিয়োগ করলে 5। আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ করব, এটি করলে হবে 12 বিয়োগ 7, 5। তাহলে এটি সমান্তর, কারণ এর সাধারণ অন্তর সমান। তো শিক্ষার্থীরা দেখো এই যে সাধারণ যে অন্তরগুলো আমরা পেলাম, তো এগুলো কিন্তু সবসময় সমান, তো এটি সমান্তর অনুক্রম। তাহলে সাধারণ পদ নির্ণয় করব এখন। এখানে প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর বের হলো d। দেখো প্রথম পদ a, সাধারণ অন্তর d সমান 5। তাহলে সাধারণ পদ বা nতম পদ নির্ণয়ের সূত্র আমরা এটা জানি, an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে a এবং d এর মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করব। তো a এর মান 2, n মাইনাস 1 ইন্টু d এর মান 5। তো 2 যা আছে তাই নেমে গেল, এই 5 এর সাথে n গুণ করব, হবে 5n। তারপর এই যে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হবে, 5 এর সাথে 1 গুণ করলে 5 একে 5। তো দেখো এই যে 5n সামনে লেখা হয়েছে, তারপর -5 প্লাস 2, এটি ক্যালকুলেশন করলে হবে -3। তো আমাদের 2 নম্বর অঙ্কটা শেষ। তো শিক্ষার্থীরা এখন আমরা 3 নম্বরটা করব। 3 নম্বর অঙ্কটা দেখা যাক। তো দেখো একইভাবে আমরা প্রথমে সমান্তর অনুক্রম কিনা সেটি চেক করব। এটি করার জন্য দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করব। তো দেখো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদের মান হচ্ছে 24 বিয়োগ প্রথম পদের মান -12, সেটি লেখা হয়েছে। এখন দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, তাহলে 24 প্লাস 12 36। আবার দেখো তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ করব। তৃতীয় পদের মান হচ্ছে -48। এখন -48 বিয়োগ করব দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে 24। তাহলে -48 -24 এই দুটো যোগ করলে হবে -72। তো শিক্ষার্থীরা দেখো সাধারণ অন্তর একই না, তো এটি সমান্তর অনুক্রম হতে পারে না, ঠিক আছে। এখন আমরা গুণোত্তর অনুক্রম কিনা এটি চেক করব। সেক্ষেত্রে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দেব। দ্বিতীয় পদ হচ্ছে 24 ভাগ প্রথম পদ হচ্ছে -12। তো দেখো
24 মাইনাস 12। তো 12 দিয়ে 24কে কাটলে 2, একটা কিন্তু মাইনাস সামনে বসবে, হ্যাঁ, সেটা নিচে থাক, উপরে থাক, আর ভাগ সোজা থাক, উত্তরে কিন্তু একটা মাইনাস বসবে 2। এখন আমরা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করব। তৃতীয় পদ হচ্ছে -48 এবং দ্বিতীয় পদ হচ্ছে 24। 24 দিয়ে 48কে ভাগ করলে হবে 2, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে এখানে হলো -2। তাহলে আমরা দেখতে পেলাম সাধারণ যে অনুপাত বা ভাগফলগুলো সেগুলো কিন্তু -2 করে, অর্থাৎ সমান। তাহলে এটি গুণোত্তর, কারণ সাধারণ অনুপাত সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সাধারণ পদ নির্ণয় করব বা n তম পদ নির্ণয় করব। এখানে প্রথম পদ আমরা দেখেছি অনুক্রমের -12, সাধারণ অনুপাত আর সমান পেলাম -2। তাহলে সাধারণ পদ বা n তম পদ এটি গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সূত্র an ইকুয়াল a r⁻n-1। এর মান হচ্ছে -12, সেটি বসানো হয়েছে। তারপর আর এর মান হচ্ছে -2, এটি ব্র্যাকেটের মধ্যে দিয়ে তার পাওয়ার n-1 দেওয়া হয়েছে। তো এ পর্যন্ত উত্তর রাখলেই চলবে আমাদের। ওকে, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 4 নম্বরটা দেখো, 13, 21, 34, 55। তো এটি আমরা চেক করব। তো দেখো, এটা আমরা প্রথমে চেক করব যে হচ্ছে সমান্তর অনুক্রম কিনা। সেক্ষেত্রে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে বিয়োগ করব। তো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত হয়? 3 আছে, 11 যাইতে কত? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8 হয়। হাতে থাকে 1, একের মধ্যে গেল 2। তো এখানে 2 বিয়োগ করলে 0 হয়, 0 সামনে দেওয়ার দরকার নেই। আবার দেখো, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ করব। তৃতীয় পদ হচ্ছে 34 বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে 21। তো আমরা এটি বিয়োগ করব। একটু তাড়াতাড়ি করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব, ঠিক আছে? তো দেখো, 34 বিয়োগ কত হবে? 21, কত হয়? 13। তো দেখো শিক্ষার্থীরা, এটি সমান্তর অনুক্রম হবে না, কারণ এই যে সাধারণ অন্তরগুলো সমান নয়, ঠিক আছে? এবার চেক করব গুণোত্তর অনুক্রম কিনা। সেক্ষেত্রে এই তো দেখো, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করতে হবে, ঠিক আছে? তো এটাই আমরা কাজে লাগাই। তো দ্বিতীয় পদ হচ্ছে 21, প্রথম পদ হচ্ছে 13। তো এরকমই আমরা রেখে দেই 21/13। আবার তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেব, তাহলে 34 বিয়োগ 21। তো দেখো এগুলো সমান নয় আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম এটি গুণোত্তর অনুক্রমও হবে না, কারণ সাধারণ অনুপাতগুলো সমান না। তাহলে সর্বশেষ থাকলো আমাদের ফিবোনাচ্চি অনুক্রম কিনা। সেক্ষেত্রে আমরা জানি প্রথম দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান হলে সেটা হলো ফিবোনাচ্চি অনুক্রম হবে, তাই না? তাহলে দেখো, তৃতীয় পদ আমরা বের করতে চাই। তৃতীয় পদ সমান প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ। দেখো, তৃতীয় পদের মান হচ্ছে আচ্ছা, প্রথম পদের মান হচ্ছে 13 আর হচ্ছে দ্বিতীয় পদের মান হচ্ছে 21। দেখো, 13 আর 21 যোগ করলে কিন্তু 34 হয়। এটি হচ্ছে তৃতীয় পদের কিন্তু সমান। আবার দেখো, আমরা যদি চতুর্থ পদ বের করতে চাই, সেক্ষেত্রে তার আগের দুইটা পদ যোগ করতে হবে, 21 এবং 34। তাহলে চতুর্থ পদ সমান আমরা লিখতে পারি দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ। তাহলে দেখো, 21 আর 34 যোগ করলে কিন্তু 55 হয়, ঠিক আছে? তাহলে দেখো, এই দুটো যোগ করে আমরা 34 পাইলাম। আবার 21 এবং 34 যোগ করে 55 পাইলাম। তাহলে এটি একটি ফিবোনাচ্চি অনুক্রম, তাই না? এটি ফিবোনাচ্চি কারণ পরপর দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান। সেক্ষেত্রে সাধারণ পদ নির্ণয়ের সূত্র তোমরা বইয়েই দেখে আসছো। সূত্র মতে আমরা লিখতে পারি সাধারণ পদ বা n-তম পদ f of n ইকুয়াল f of n-1 প্লাস f of n-2। এটি আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই যে এটা দিয়েই বুঝিয়ে দিই, চতুর্থ পদ, হ্যাঁ? তাহলে f of 4, n এর জায়গায় আমরা 4 বসালাম। আবার f of 4 বিয়োগ 1 প্লাস f of 4 বিয়োগ 2। তাহলে f of 4 অর্থাৎ চতুর্থ পদ সমান এখানে f of 4 বিয়োগ 1 হচ্ছে 3 প্লাস f of 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2।
তাহলে দেখো f(4) সমান f(3). f(3) মানে হচ্ছে 1 2 3, আচ্ছা 34, প্লাস f(2) মানে হচ্ছে দ্বিতীয় পদ 1 2 21। তাহলে দেখো এই যে 34 আর 21 যোগ করলে কিন্তু 55 হয়, ঠিক আছে, যা হচ্ছে চতুর্থ পদের সমান। তো চতুর্থ পদ কিন্তু 55ই আছে, দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। এখানে কি বলা আছে একটু দেখা যাক। 5, -3, 9/5, -27/25 এভাবে দেওয়া আছে একটা সিকোয়েন্স। তো এটি হচ্ছে সমান্তর অনুক্রম কিনা সেটা চেক করব আমরা প্রথমে। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ করব, অর্থাৎ দেখি -5 -3 যোগ করলে হবে -8। এবার আমরা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ করব। দেখো তৃতীয় পদ হচ্ছে 9/5 বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে -3। তাহলে দেখো 9/5 মাইনাস আর মাইনাস গুণ করলে হবে +3। এখানে লসাগু করব, 5 হবে, 5 5 কাটা, হাতে ভাগ করলে 1 হয়, 9 1 9 প্লাস এখানে এই যে দেখো লসাগু দিয়ে সরাসরি এখানে গুণ করব, 3 5 15 হবে। তাহলে 15 আর 9 কত হয়? 9 6 9 5 আর 9 কত হয়? 14, হাতে থাকে 1 আর 1 2, 24/5। তাহলে দেখো এই যে সাধারণ যে অন্তর সেগুলো আমাদের একই হলো না, সো এটি সমান্তর অনুক্রম হবে না। তো এবার চেক করতে হবে আমাদের অন্যভাবে। তো গুণোত্তর অনুক্রম কিনা সেটি চেক করব। সেক্ষেত্রে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করতে হবে। দ্বিতীয় পদ হচ্ছে -3 ভাগ প্রথম পদ। তো মাইনাস কিন্তু উপরের জিনিস, তো -3/5 এভাবে লিখে নেওয়া যায়। তারপর তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করব। দেখো তৃতীয় পদ কিন্তু দেখো 9/5, তো 9/5 ভাগ দ্বিতীয় পদ, এটি করলে কি হবে দেখে নাও একটু। 9/5, এই যে ভাগ আছে, ভাগটা দিলাম, তারপর হচ্ছে -3 আছে, তো 9/5 লিখলাম, ভাগটা গুণ করে দিলাম। এই যে নিচে একটা মনে মনে 1 আছে, একটা উপরে যাবে, তারপর -3 নিচে আসবে। 3 দিয়ে যদি 9 কে কাটি হলো 3 হবে। আর এই তো মাইনাস নিচে আছে, এটা হচ্ছে আমরা উত্তরে লিখে নিতে পারি। তারপর উপরে থাকে হচ্ছে 3, নিচে থাকে হচ্ছে 5। তাহলে দেখো এখানে -3/5, এখানেও মানে অনুপাতগুলো সমান হয়েছে আর কি। তাহলে এটি গুণোত্তর হবে। সাধারণ অনুপাতগুলো সমান। সাধারণ পদ নির্ণয় করব। সেক্ষেত্রে প্রথম পদ a সমান 5, এটি আমরা প্যাটার্নেই পেয়েছি। সাধারণ অনুপাত r সমান -3/5। এখন সাধারণ পদ বা n তম পদ নির্ণয়ের সূত্র an সমান ar⁴n। এটি হচ্ছে গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে a এর মান 5 বসানো হয়েছে, r এর মান -3/5 বসানো হয়েছে, তার পাওয়ার n-1। তো এইভাবে রেখে দিলে চলবে। এখন আমরা সর্বশেষ এই যে 6 নম্বরটা দেখব। 1/3, 2/3, 4/3, 8/3। তাহলে দেখো এই 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তাহলে এখানে গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা গুণোত্তর অনুক্রম হবে। তাহলে এটির উত্তর দেখে দেওয়া যাক। দেখো শিক্ষার্থীরা, গুণোত্তর যেহেতু আমরা বুঝতে পারলাম গুণ আকারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা দেখব দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদের মান হচ্ছে 2/3 ভাগ প্রথম পদের মান হচ্ছে 1/3। এটা একটু আমি সরল করে দেখাই। 2/3 ভাগ 1/3। তো প্রথমে 2/3 ঠিক থাকবে, এই ভাগটা গুণ করে দিলে নিচের জিনিস যাবে উপরে, উপরের জিনিস যাবে নিচে। তাহলে নিচে 3 ছিল, উপরে গেল, উপরে ছিল 1, নিচে আসলো। এই 3 আর এই 3 কাটা, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো 1, নিচের 1 লেখার দরকার নেই। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে অনুপাত পেলাম বা ভাগফল পেলাম হচ্ছে 2। এবার আমরা সেম কাজ করব, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেব। তৃতীয় পদ হচ্ছে 4/3 আর হচ্ছে ভাগ দেব হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে 2/3। তো প্রথমে যা আছে তাই লিখবো, এই ভাগটা গুণ করে দেব, এটা উল্টিয়ে যাবে, 3/2 হবে, 3 3 কাটা, এই 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে আমাদের ফলাফল 2। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রেই এই যে অনুপাত বা ভাগফলগুলো সমান হচ্ছে, তাই এটি একটি গুণোত্তর অনুক্রম। ওকে, তাহলে সাধারণ পদ নির্ণয় করব। প্রথম পদ a সমান 1/3, সাধারণ অনুপাত r সমান 2 বের হলো। আর সাধারণ পদ বা n তম পদ নির্ণয়ের সূত্র গুণোত্তর অনুক্রম ক্ষেত্রে
এ এন ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এ এর মান হচ্ছে 1/3, আর এর মান হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান। তো এটি এভাবে রেখে দিলে চলবে। তো এই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা 1 নম্বরের অঙ্কগুলো শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বরের অঙ্কগুলো দেখবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।